চারিদিকে খালি মুসলমানদের বিজয়, মুসলমানদের বিজয়, মুসলমানদের বিজয়। রোমের বাদশা চিন্তা করে দেখলো অস্ত্র তো বেশি নাই, বাহিনীও বেশি নাই, কিন্তু এত বিজয় কিভাবে আনে রে। গবেষণা বাইর করলো যে মুসলমানদের একটা পাওয়ার আছে, এটা অ্যাটেন বোমার চেয়েও বেশি, এটার নাম হলো ঈমান। ঈমানের পাওয়ার। তাই রোমের বাদশা তার বাহিনীদেরকে ঘোষণা দিল, মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা, আমার কাছে একটা দলকে তোমরা জীবিত আমার কাছে নিয়ে আসবা, আমি মুসলমানদের ঈমানি পরীক্ষা করব। রোমের বাদশা সবচেয়ে সুপার পাওয়ার, তৎকালীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল বাদশা হলো রোমের বাদশা। বলল মুসলমানদের ঈমানি পরীক্ষা করব। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন মুসলমানের একটা গ্রুপ ওই রোমের বাদশার বাহিনীর কাছে আটকা পড়ে গেছে। বাহিনীরা মুসলমানদেরকে গ্রেফতার করে জীবিত অবস্থায় বাদশার সামনে দাঁড় করাইল। বাদশা বলল সবগুলারে লকাবের ভিতরে ঢুকাও, আগামীকালকে কথা বলবো। সবগুলারে লকাবে ঢুকাইল। পরের দিন বাদশা একটা চেয়ারে বসা অনুমতি দিল, মুসলমানদের যে গ্রুপটা তোমরা বন্দি করে রাখছো সবগুলারে আমার সামনে নিয়ে আসো। বাদশার বাহিনীরা মনে 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 ভাবতেছে আজকে মনে হয় সবগুলারে হত্যা করবে। বাদশা অর্ডার দিবে আর সবগুলারে হত্যা করা হবে। মুসলমানদেরকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশা সবার দিকে তাকাইয়া বলল, তোমাদের মধ্যে তো একজন অবশ্যই লিডার আছে। সাহাবীদের মধ্যে একজন হাত তুললা বলে, হ্যাঁ এই গ্রুপের লিডার হলাম আমি। তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ বিন হুযাফা। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ সুবহানাল্লাহ, আমার কাছে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ। বাহিনীরা চিন্তা করলো বাদশা তো অর্ডার দেওয়ার কথা তাদেরকে হত্যা করা, কিন্তু বাদশার মেজাজ ভালো, বাদশা হাসি খুশি। ঘটনাটা কি? মুসলমানের সবচেয়ে বড় নেতা যিনি, এই গ্রুপের মধ্যে যিনি নেতা, তারা ডাক দিয়া বাদশার কাছে বসাইছে। বাদশা কতক্ষণ আব্দুল্লাহ বিন হুযাফার দিকে তাকায় আছে, তাকায় বলল, চেহারা সুরত তো বালা, তোমারে দেখতে তো বড় সুন্দর লাগে রে, বডি বালা, চেহারা বালা, জ্ঞান বুদ্ধি আছে, সবই ঠিক আছে। আমার মনটা চায় তোমার সঙ্গে একটু সুসম্পর্ক গড়ে তুলতে, তোমার সঙ্গে আত্মীয়তা করতে আমার মন চায়। কে হয়? বাদশা। আমার যুবক ভাইরা, প্রথমে খেয়াল রাখতে হবে রোমের বাদশা কিন্তু মুসলমানদের ঈমানের পরীক্ষা নামছে। খেয়াল আছে তো? মাথায় রাখবেন, বাদশা কিন্তু ঈমানের পরীক্ষা নিচ্ছে। তাই আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল, এ আব্দুল্লাহ, তোমার চেহারা সুন্দর, বডি ভালো, সব ভালো, সব ভালো, তোমার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে মন চায় রে, কিন্তু মাঝখানে একটা বাধা আছে। বাধাটা হলো তুমি মুসলিম, আমি হলাম অমুসলিম। মুসলিম আর অমুসলিমের মধ্যে তো সুসম্পর্ক হয় না। তুমি যদি আমার কিছু শর্ত মেনে নাও, আমি তোমাকে কিছু অফার দিব। যদি আমার শর্ত মানতে পারো, তোমাকে আমি অফার দিব। বাদশা তখন বলতে লাগলো, শোনো, তোমারে আমার বড় ভালো লাগছে। তোমার মতো একটা বিচক্ষণ ছেলে হইয়া, সুন্দর বডির অধিকারী হইয়া, কেমনে রে মুহাম্মদের দলে যোগ দিছ? নাউজুবিল্লাহ। তুমি আমার দলে যোগ দাও। এ আব্দুল্লাহ, শুন, এই রাজ্যের বাদশা হলাম আমি। আমার একটা কন্যা সন্তান আছে, আমার কোনো ছেলে নাই, আমার একটা কন্যা সন্তান আছে। গোটা রাজত্বের মধ্যে আমার মেয়ের চেয়ে সুন্দর রূপসী আর কেউ নাই। আমার মেয়েটা বড় সুন্দর। আমি আমার এই সুন্দর মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব। শুধু তাই নয়, যেদিন বিবাহ দিব সেদিন তোমার নামে এই রাজত্বের অর্ধেক আমি লিখে দিব। কেমন অফার! কথা কি বুঝতেছেন? আমেরিকার প্রেসিডেন্ট যদি আমাদের মতো কোনো মৌলবীরে ডাক দেয়া নেয়, হুজুর আপনি হুজুরগিরি ছাইরা দেন, আমি ডোনাল্ড ট্রাম্পের মেয়েরে বিয়া দিব, আমেরিকার অর্ধেক আপনার নামে লিখে দিব। হুজুরের আমাদের ঈমান আর থাকবো কিনা সন্দেহ আছে।
কথা কই না দি? কারণ আমাদের মধ্যে বহু হুজুর আছে রে ইমানের জন্য একটা শেয়ারের জন্য ইমান বিক্রি করে, শেয়ার পাওয়ার জন্য ইমান বিক্রি করতেছে। এটা আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। এই জন্য আমার বিশ্বাস খুব কম, আল্লাহ যদি কাউরে ইমানের শক্তি দেয় ওই বান্দার দ্বারাই সম্ভব, আর না হয় উপায় নাই। শেয়ারের কাছে আমরা বিক্রি হই, তাহলে আমি গ্যারান্টি কেমনে দিব? ফতোয়া তো অনেক দিবার, ফতোয়ার অভাব নাই। হয়তো আগে রাজত্বটা অর্ধেক ফায়া লই, মাইয়াটা বিয়া করে লই, এবার মাইয়াটারা মুসলমান বানামো আর রাজত্ব অর্ধেক মুসলমান বানাইলাম। ও কি সুন্দর ফতোয়া দিত। আগে যদি এটা হাসিল না করি তাহলে কি আর আমি মানুষ মুসলমান বানাই তারো? তাহলে আগে আমার বেঈমান হইতিব, এরপর আবার মুসলমান হইতিব। ফতোয়া মাইরা দিলে হইলে ঠিক নেই। কিন্তু নবীর সাহাবী মাথায় রাখবেন, নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ বলতে তাফসীর কারকরা বলেন অবশ্যই সাহাবায়ে কেরাম বুঝাইছে। তাদের ঈমান আব্দুল্লাহ বিন হুযাফাকে এমন ভাবে আকর্ষণ করলো, এতগুলা অফার দিতে লাগলো। ইল্লা মাশাআল্লাহ, সবাই যে ঈমানের কাছে বেঈমানদের কাছে বিক্রি হবে এমনটা না। আমাদের বাংলাদেশেও এমন মুজাহিদ ছিল, টাকার কাছে বিক্রি হয় নাই। যেমন বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, নবীর একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, এই একজন সাহাবী এমন মারাত্মক ছিল, তার ঈমানের এত পাওয়ার ছিল, এত পাওয়ার ছিল, 60,000 সোলজার, মানে 60,000 বাহিনী, কয় হাজার? 60,000 বাহিনীর সঙ্গে যখন আবু উবাইদা ইবনুল জাররাহ নামক একজন সাহাবী, আবু উবাইদা ইবনুল জাররাহ, উনি ছিলেন সেনাপতি, আর সেনাপতি বানাইয়া ওই টিমের মধ্যে ঢুকাইয়া দিছে খালিদ বিন ওয়ালিদ রে। তারা গেছে যুদ্ধ করার জন্য, এক জায়গায় নামাজে দাঁড়াইছে, ইমামতিতে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। সালাম পিরাইয়া তাকায়া দেখে রে পিছনে শত্রু বাহিনী দাঁড়ায় আছে, অস্ত্র সহ সাহাবীদেরকে ঘেরাও করে। তাকায়া দেখে একজন দুইজন নয়, 60,000 বাহিনী তাদের পিছনে দাঁড়ায় আছে। অস্ত্রটা নিয়া আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে দাঁড়ায়া বেঈমানরা কয়, এই মুসলমানরা, এখন তোমাদের অবস্থা কি হবে? কোন দিকে তোমরা পালাইবা? পালাইবার রাস্তা তো পাইবা না। টিটকারি মস্কারি করতে লাগলো, কারণ তখন নামাজে ছিল মাত্র 60 জন, মাত্র 60 জন দাঁড়ায় ছিল নামাজে, আর পিছনে ছিল 60,000 বেঈমান। আর মুসলমানরা মাত্র 60 জন দাঁড়াইয়া নামাজ পড়তেছিল। আবু উবাইদা ইবনুল জাররাহকে টিটকারি মস্কারি করে যখন বক্তব্য দেওয়া শুরু করলো, আবু উবাইদা ইবনুল জাররাহ পিছনের দিকে তাকাইয়া নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, কে পারবা এই 60,000-কে একটা দৌড়ানি দিতা? একজন সাহাবী হাত তুলছে, আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, বসো। আরেকজন দাঁড়ায় বলে, হুজুর আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ কত, তুমিও বসো। তৃতীয় নাম্বার একজন হাত তুলছে, আবু উবাইদা ইবনুল জাররাহ কত, তুমিও বসো। চতুর্থ সময়ে একজন হাত বাড়াইছে পড়ে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি এতক্ষণ ধরে ভাবছিলাম আপনি কেন হাত তুলতেছেন না, আপনার অপেক্ষায় ছিলাম। যিনি চতুর্থ নম্বরে হাত তুলছেন উনি খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি কি 60,000 রে দৌড়ানি দিতে পারবেন? বলো, অবশ্যই আমি 60,000 রে দৌড়াবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি তো গায়ের জোরে বলছেন, আমার লজিক দেন, কিসের ভিত্তিতে আপনি 60,000-এর সঙ্গে যুদ্ধ করবেন? কিসের বলে, কিসের পাওয়ারে আমারে বুঝান। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে ওই সাহাবী খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি আমার নবীর একটা কথা শুনছি, আল্লাহর নবী বলছেন, যারা বেঈমান, যাদের ঈমান নাই তারা মুর্দা। সুবহানাল্লাহ। বলেন, যারা ঈমান নাই তারা কি? মুর্দা। যারা ঈমান নাই, যাদের ঈমান নাই তারা মুর্দা, যাদের ঈমান আছে এরা জিন্দা। তাই আমার দিলের সাক্ষী দেয়, মুর্দা যদি কয়েক লক্ষ থাকে, আমি খালিদ বিন ওয়ালিদ তো একা জিন্দা। আমি যেহেতু জিন্দা, 5 লক্ষ যদি 10 লক্ষ যদি মুর্দা বেঈমান থাকে, আমার কোনো অসুবিধা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আরেকটা আয়াত বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরই বিজয় আসবে যদি তোমরা মুমিন হও। তাহলে আমি মুমিন, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে জোরে কোন সুবহান। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা হাতে লইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ৬০,০০০ সোলজারের ভিতরে উনি একা তরবারি নিয়ে দৌড় মারছে। যেই মাত্র ৬০,০০০-এর ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ঢুকছে, কসম খোদার বেঈমানটা কয় যে যেখানে পারে সেখানে পালাইতে শুরু করছে। আর কয়েকশোরের জায়গাতেই উনি এইভাবে কুচি কাটা করে সামনের দিকে যায়। আর বেঈমানটা টাসা মারা শুরু করছে, কেউ উপরে কেউ পড়ে, কেউ দৌড়ে কেউ পালায়। একজন আরেকজনকে বলে ঘটনা কি, ৬০,০০০ সোলজার বাহিনী একজনের আল্লাহু আকবারের ধ্বনি শুনে পালাও কেন? বলে পালাই না, আমরা আশ্চর্য হয়ে গেছি। খালিদ বিন ওয়ালিদ যখন ৬০,০০০ সোলজারের ভিতরে ঢুকছে আর তরবারি যখন একটা আসমানের দিকে তুলে দেখলাম একটা উড়াইছে, আসমান থেকে শত 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 তরবারি নিচের দিকে লামে। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীজির সাহাবীদের ঈমান, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এর অর্থ হলো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। এই ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল দুইটা গুণে গুণান্বিত যারা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামল। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেকামল। ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেকামল করো, নেকামল করো। নেকামল কোনটা রে? এই যে আপনারা এখানে বসছেন গভীর রাত্রে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসছেন, কোরআনের কথাগুলি শুনতেছেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আপনি আমার আমল নামায় ঢুকায়া দিছে। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, নেকামল 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 ঈমান আর নেকামল দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি যারা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ কবরে যায় রে, আল্লাহ ওয়াদা দেয়, বান্দা ওয়াদা দিলাম যারা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে আসো, গুনার কারণে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বলাবে, পোড়াবে, কিন্তু একটা সময় বান্দারে ধইরা জান্নাতে ঢোকাবে ওই যারা পরিমাণ ঈমান থাকার কারণে। আর যদি ঈমান না থাকে গো, উপায় নাই উপায় নাই উপায় নাই উপায় নাই, কোনোদিন জান্নাতের গ্রাণ পাবে না, কোনোদিন জান্নাতের গ্রাণ পাওয়া যাবে না। আমার যুবক ভাইরা, তাই এক নাম্বার হলো ঈমান, ঈমান ঈমান, দুই নাম্বার নেকামল, নেকামল নেকামল, দুই গুণে গুণান্বিত হইয়া যারা জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে বান্দা তোদেরকে মেহমান বানাবো, আমি মেজবান হব। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনো আফসোস থাকবে না, আর কোনো আফসোস থাকবে না, আর মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। যত আশা আকাঙ্ক্ষা, যত আফসোস জান্নাতের ভিতরে যাওয়ার পরে পড়া হবে। জেনে রাখবেন দুনিয়াতে কোনো মানুষের আফসোস পড়া হয় না, কোনো মানুষের আফসোস পড়া হয় না। গোটা পৃথিবীটাও যদি কাউরে দেওয়া হয় কোনোদিন আফসোস পড়া হবে না, কিন্তু জান্নাতে ঢোকার পরে বান্দা বান্দি আর কোনো আফসোস থাকবে না। আমার মালিক প্রত্যেকটা বান্দা বান্দি জীবনের তরে আফসোস মিটায়া দিবে। এক নাম্বার হলো মানুষ জান্নাতে যাবে তার মরণ নেই। দুনিয়াতে দেশের প্রেসিডেন্ট হোক, আমেরিকার প্রেসিডেন্ট হইল মরণ আছে না নাই? জোরে কয় মরণ আছে, মরণ আছে, মরণ আছে। বুড়া হবে, মরণ আছে, মানুষ বৃদ্ধ হবে। আর জান্নাতের ভিতরে এক নাম্বার পুরস্কার হলো আর কোনদিন মরবেন না। এই নিয়ামত কারা কারা চান? দুইটা হাত তুলে দেখায়। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। কয় গুণে গুণান্বিত? দুই গুণে গুণান্বিত হইলে পরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে। সবাই খুশি না বেজা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি,
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের কাছে দুইটা শর্ত দিছে। কথা বলেন না, কথা বলেন না, বলুন শর্ত কটা? দুইটা শর্ত দিছে। যদি এই দুই শর্ত কেউ মানে, আল্লাহ একটা সুসংবাদও দিছি। সুসংবাদটা আগে শুনি, তাহলে শর্তের উপরে আমাদের আকর্ষণ তৈরি হবে। সুসংবাদটা হইল কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে একটা ভিআইপি জান্নাত আছে, এটার নাম হইল জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলতেছেন এই ফেরদাউসের মেহমান আমি বানাবো। আপনারা লাগাতে সুবহানাল্লাহ আসেনি? হ্যাঁ, মাঝে মাঝে কোয়েন। আল্লাহ নিজে বলতেছে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। তাহলে আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ এটা! যাদের ভিতরে ইমানি জজবা আছে এরার কাছে শুধু এই কথাটার গুরুত্ব আছে যে আল্লাহ হবে মেজবান আর আমাদেরকে বানাবে মেহমান। তবে দুইটা গুণে গুণান্বিত হইলে। বলুন গুণ কয়টা? দুইটা। হ্যাঁ, একটা হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। প্রথম নম্বর শর্তটা কি? ঈমান আনতে হবে। দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। তাহলে ঈমান এবং নেক আমল এই দুইটা লইয়া যদি কবরে যাইতে পারেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ হয় মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই কথাটা শোনার পরে আমাদের কাছে খুব সহজ লাগতেছে। শর্ত তো মাত্র দুইটা, ঈমান আর নেক আমল। ঈমান নেক আমল খুব সহজ না? এখানে যারা বসছেন সকলের দাবি কি? নিজেকে আমরা ইমানদার দাবি করি। আমাদের দাবি কি? ইমানদার। আরো জোরে বলেন, আমরা দাবি কি? ইমানদার। এই ফ্যান্ডেলের একটা মানুষ কি নিজের বেঈমান দাবি করবে? না, করবে না। ফ্যান্ডেলের বাহিরে যারা বয়ান শুনতেছে এরাও কি নিজের বেঈমান দাবি করবে? না, না। আমি বক্তারও দাবি নিজে ইমানদার, আপনারারও দাবি ইমানদার, ঠিক না? আল্লাহ কি কইছে? আল্লাহ বলেন দুই গুণে গুণান্বিত যারা আমি তাদেরকে সর্বোচ্চ ভিআইপি জান্নাতটা দিব। সুবহানাল্লাহ। আমরা যে শুনছি আমাদের কাছে খুব সহজ লাগতেছে। সহজটা কি? যে এত সহজ ঈমান আর আমল, তা আমার কাছে তো ঈমান আছে আর নেক আমল তো আমরা করি, তাহলে তো জান্নাতুল ফেরদাউস পাইয়া লইছি। সহজ না? আচ্ছা, এখন আমি আপনার প্রশ্ন করি, উত্তর দিয়েন। আপনারা এই মুরাদনগরে এমন বেনামাজি আসেনি যে ঈদের নামাজও পড়ে না? আছে? এরকম একটা বেনামাজির আপনি জিজ্ঞাসা করেন যে ভাই তুই তো আন্তর্জাতিক মানের একটা বেনামাজি, ঈদের নামাজও ফরজ না, তোর ঈমান আসেনি? দেখবেন এ বুক তাফা দিয়ে হবে আমার ঈমান আছে। বাস্তব না বাস্তব? ও নামাজ না পড়লে কি দিছে আমার ঈমান ঠিকই আছে। আমার কথা কি বাস্তব না বাস্তব? আমি একবার এক মাজারও গেছিলাম। মাজারও গেছি বলতে মুখোশ টুকুশ লাগাইয়া, বেশি দিন আগে না, 2-3 বছর হইব। একটা উরুস চলতেছে, তা আমার মাহফিল এই রাস্তা দিয়ে আছে। তো কইলাম হারা জীবন তো আমি ওয়াজ করি তার ব্যাপারে, তো একটু নিজে দেখার দরকার না? মুখোশ লাগাইয়া তারপরে গেছি। গিয়া ঘুরতে ঘুরতে দিয়ে আটকা দিই 8-10 জনের একটা গ্রুপ আছে। এই গ্রুপটার হাতের মধ্যে শিকল মিকল বক্কর সকরিতে এক জায়গা বসে লাল শালু মালু লাগাইয়া আর ধুমসে ধোয়া টানতাছে, অন্ধকার হয়ে গেছে। আমি দাঁড়া দেখে খারইছি, খারইয়া দি মুসুর শুদ্ধা হলুদ হয়ে গেছে, এমন টানা টানতাছে। তো একটার কাছে গেলাম, কিতা টানেন? চোখ লাল করে চাইছে, মানে প্রশ্নটা তো করছি, এটা খুব বিরক্ত হয়েছে। তো জিগাইলাম ইমান আসেনি? এটি যে টানতাছে ইমান থাকবো নি? এতে লাভ দিয়া খারুইয়া ফারে না আমারে হে ধরে লিব। আমার ইমান আছে না আছে তোমারে বুঝানি লাগবো? ইমান অবশ্যই আছে। তাই আমি কই মুজ দিয়ে ওলো দিয়েছে গা, মানে মোট কত হলো গাঞ্জা খাইলে কি হয়েছে? আমার ইমান আছে। বেনামাজির বক্তব্য বলা নামাজ না পড়লে কি হয়েছে? ইমান আছে। জেনা করে কত হলো জেনা করলে কি হয়েছে? আমার ইমান আছে। সুদ করে জিগাইন যে তোর ইমান আছে, হবে আমার ইমান আছে। বাস্তব কইছেন অবস্থা। সুদে যারা টেকা লাগায় এমন ফাটি আপনার গ্রাম আসেনি? এরা জিগাইন যে তোর ইমান আসেনি। সে নিজের বেঈমান দাবি করবো? হবে আমার ইমান আছে। তাহলে দাবির বেলায় সবার একটাই কথা, আমার ইমান আছে। দাবির বেলা সবার একটাই কথা, আমাদের ইমান আছে। কিন্তু যদি ইমানের থার্মোমিটার থাকতো,
ইমান মাফার যদি মেশিন থাকতো তাহলে ধরা পড়তো নি? কথা কয় না, ধরা পড়তো। জ্বর মাফার একটা মেশিন আছে, এটার নাম হলো থার্মোমিটার। জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বগলের নিচে কতক্ষণ রেখা ঠান্ডা বাইর করলো 160। হ্যাঁ, এটার নাম হলো থার্মোমিটার। আল্লাহ যদি খালি ইমান মাফার মেশিনটা ফাটাইতো তাইলে বক্তা আমি আইছি ওয়াজ করার লিগে, তখন বলে হুজুর ওয়াজ করবেন পরে, আগে বগলের নিচে একটু আলগি দেন। তো দিলাম হইলে আলগি, ঢুকাই দিল থার্মোমিটার। কতক্ষণ পরে হয়তো হুজুর ইমান তো জিরো, আপনি কি ওয়াজ করবেন না ইমান বেজ্জতি হয়ে যাইবেন? বক্তায় দৌড় রূপে থাকতো, ঠিক নেই? ফিরসা বাইছে ওয়াজ করতো, মুরিদ বাড়াইতো, হয়তো হুজুর মুরিদান বাড়াইবেন পরে, আগে আপনার ইমানটা টুমাই পালো, বগলের নিচে আলগি দেন। ইমাম ওই ফিরসাবের বগলের নিচে ও ঢুকাই দিত। কি ঢুকাইতো? থার্মোমিটার। বাইরে করে দেখতো ইমাম ফিরের ইমান জিরো। নেতা এসে বুট চাইতো, হাত তুলে লাড়া দিতেছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ঠিক না? কত ফান দেয়, ফুলের চেয়েও পবিত্র। ফুলের শরীরে দাগ আছে কিন্তু নেতার শরীরে কোনো দাগ নাই। তখন নেতায় হাত তুলতে তুলতে আটকা দেখতেন একজন আইনা থার্মোমিটার আমি ঢুকাই দিচ্ছে। ঢুকাই হইতো যে স্যার একটু কষ্ট করে হারি থাকেন 2 মিনিট। 2 মিনিট পরে থার্মোমিটার বাইর কইরা বলো, নেতায় যদি কইতো আমি নেতাগিরি করবো, ইমান মাইপা যদি দেখতো জিরো, এই নেতারে বুট দিত? ইমান মাইপা যদি দেখতো জিরো, ফিরের কাছে মুড়ি দিত? ইমান মাইপা জিরো দেখলে বক্তার ওয়াজুন তো? আল্লাহ আমাদের প্রতি কত দয়া করছে, এই মেশিন বাইর করছে না, মানে আমরা ইজ্জতের হেফাজত করছে। যদি আমরা আকাম প্রকাশ করতো আল্লাহ, তাইলে আমরা বাপ হইয়া সন্তানের সামনে মুখ দেখাইতে পারতাম না, স্ত্রী স্বামীর সামনে মুখ দেখাইতে পারতো না, স্বামী তার স্ত্রীর সামনে দাঁড়াইতে পারতো না, নেতা তার সমাজের মানুষের সামনে দাঁড়াইতে পারতো না। আল্লাহ আমাদের কত ইজ্জত আর সম্মান, আমাদেরকে স্নেহের চাদর দিয়ে আল্লাহ ঘিরে রাখছে। এটা দিয়ে আল্লাহ বুঝাইলো, বান্দা নিজে নিজে শুধরায়া যা, নিজে নিজে শুধরায়া যা, আমি প্রকাশ করি নাই। তবে তোরা ইমানদার দাবি করছ, ইমানদার দাবি করলে চলবে না, ইমান আনতে হবে ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ইমান আনো যারা ইমান আনছে, ইমানের পরীক্ষা দিছে। এই আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে রব্বে কারীম বুঝাইছেন আমিনু কামা আমানান নাস, কারণ তারা ইমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে, দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, শুধু নিজের ইমানদার দাবি করি, শুধু ইমানদার দাবি করি, নিজের ইমানদার দাবি করলেই হবে না। আমার মালিক কিন্তু দুনিয়ায় থার্মোমিটার না পাঠাইলেও মালিকের কাছে থার্মোমিটার আছে না নাই? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, এমন কি আমার আল্লাহ তাদের প্রতি এমন খুশি হইছে রে, দুনিয়ায় থাকতেই তাদেরকে ঘোষণা দিছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাস ফেরাউনের ঘরের দাসীও হতে পারে, কারণ সবাই ইমানের পরীক্ষায় উত্তীর্ণ। আমরা নিজেরা নিজেরা ইমানদার দাবি করি গো, ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহ বলেন যারা ইমানদার তাদের উপরে পরীক্ষা হবে। বলুন কি হবে? যুবক ভাইরা, ইমানের পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষা আসবে, কোনো সন্দেহ নাই। আমাদের উপরে মুসিবত আসে না, কারণ বুঝতে হবে আমরা ক্লাসের ছাত্র না। আমার কথার মর্ম কি বুঝছেন? বুঝেন নাই। আবারও বলছি, পরীক্ষা কাদের হয়? যারা ক্লাসের ছাত্র। কথা হয় না? যে ক্লাসের ছাত্র তার পরীক্ষা নেয়। আমরা যে নিজেরা ইমানদার দাবি করি, আল্লাহর আদালতে আমরা সেই ক্লাসের ছাত্রই না, এই জন্য আমাদের পরীক্ষা আসে না।
ইমানদারের উপরে যুগের পর যুগ পরীক্ষা আসছে এবং ইমানের পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। আর আমাদের উপরে কেন পরীক্ষা আসবে? আমরা তো ক্লাসের ছাত্রই না, কারণ 5 টাকার রং স্যার কাছে আমাদের ইমান বিক্রি হয়। 1 কাপ চা খাওয়ালে ইমান কিনা যায়? এই জাতিরে কি সাবক দিয়া বাইরানির দরকার আছে, আগুন দিয়া পোড়ানোর দরকার আছে, বুকে পাথর রাখার দরকার আছে? না না, 5 টাকার রং স্যার কাছে যার ইমান বিক্রি হয় তারে পরীক্ষা নেওয়ার দরকার নাই, সে তো ক্লাসের ছাত্রই না। আমার যুবক ভাইরা, যারা পরীক্ষায় পাস করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। তাই পরীক্ষা নিবে রে, পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ইমানের পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরামদের বুকের উপরে পাথর রাখছে, জিহ্বার মধ্যে পেরাক মারছে আল্লাহ আল্লাহ বলার অপরাধে। কেন আল্লাহ আল্লাহ বলল? এই জন্য তাদের জিহ্বা টান দিয়া পেরাক মারছে, কিন্তু একটা মুহূর্তের জন্য মালিকের নাম ডাকা বন্ধ করে নাই। কত সাহাবীদেরকে গাছের সঙ্গে বেঁধে মার সামনে সন্তানকে উলঙ্গ করে মারছে, সন্তানের সামনে মারে, লজ্জাস্থানে বর্ষা মারছে, এরপরও ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ কারারে, তারাই তো সাহাবায়ে কেরাম। আমার যুবক ভাইরা, সাহাবীদের ঈমান, এই জন্য বেশি 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 করে সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন, তাহলে ঈমানি জজবা বাড়বে, ঈমান শক্তিশালী হবে। সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, সব দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে প্রস্তুত না। রোম রাজ্য তৎকালীন সময় ভারত মহাদেশের চেয়েও বড় ছিল। ভারত একটা মহাদেশ যত বড়, রোম রাজ্যটা ঠিক অত বড় ছিল। রোমের বাদশাহ, তার সবচেয়ে বেশি পাওয়ার ছিল। আমেরিকার যেমন পাওয়ার, তৎকালীন সময়ে রোম বাদশাহ যিনি, তার সৈন্যবাহিনী বেশি, তার অস্ত্র বেশি, তার আয়তন বেশি, তাই তার পাওয়ার বেশি। রোম বাদশাহ চিন্তা করলো, মুসলমানরা যেদিকে যায় সেদিকেই শুধু বিজয় বিজয় বিজয়, সুবহানাল্লাহ। মুসলমানরা যেদিকে যায় সেদিকে শুধু ইসলামের বিজয়ের পতাকা, বিজয়ের পতাকা উঠতেছে। ঘটনা কি? তাদের অস্ত্র কম, তাদের বাহিনী কম, অস্ত্র কম, বাহিনী কম। অস্ত্র কম, বাহিনী কম থাকার পরেও তারা যেদিকে যায় ওই দেশেই বিজয়ের পতাকা টাঙায়া দেয়। সুবহানাল্লাহ। কোনোভাবেই মুসলমানদের সঙ্গে পারা যায় না রে। ঘটনা কি? ওই রোমের বাদশা চিন্তা করে, গবেষণা করে যেটা পাইল এটা হলো, মুসলমানরা অস্ত্রের বলে যুদ্ধ করে না গো, মুসলমানরা অস্ত্রের বলে যুদ্ধ করে না, বাহিনীর বলে যুদ্ধ করে না। তাহলে কিসের মাধ্যমে যুদ্ধ করে? মুসলমানরা যে যুদ্ধ করে এটা হলো ঈমানের শক্তিতে। সুবহানাল্লাহ। না হয় বদরের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। আবু জাহেল কিন্তু অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী, লোহার পোশাক পরিধান করে 1000 বাহিনী 313 জন সাহাবীর সঙ্গে মোকাবেলা করে। কুচি কাটা করছে সাহাবায়ে কেরাম, কুচি কাটা করছে। আল্লাহ তাআলা 313 জনকে বিজয় দিছে। এদের অস্ত্রের কোনো শক্তি ছিল না, শরীরের কোনো শক্তি ছিল না, কারণ বদরের ইতিহাস পড়ছি রে। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের শরীরে কাপড় ছিল না, যুদ্ধের পোশাক ছিল না, অস্ত্র ছিল না, পেটে খাবার ছিল না, খেজুরের ডাল লইয়া নামছে, শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই। এরপরে যুদ্ধে লাইমা আল্লাহ বিজয় দিছে। যেদিকে যায় নবীর আমলে, ও নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে আল্লাহ নবী নিজে। যেদিকে পাঠাইছে সে দেশটাকে বিজয় করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এরপরে আসলো আবু বকরের শাসনামল। আবু বকরের শাসনামলে বহু দেশ বিজয় করছে। আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খেলাফতে আসলো, তখন যেদিকে যায় সেদিকে খালি মুসলমানদের বিজয়, মুসলমানদের বিজয়, মুসলমানদের বিজয়। রোমের বাদশা চিন্তা করে দেখলো অস্ত্র তো বেশি নাই, বাহিনীও বেশি নাই, কিন্তু এত বিজয় কিভাবে আনে রে। গবেষণা বাইর করলো যে মুসলমানদের একটা পাওয়ার আছে, এটা অ্যাটেন বোমার চেয়েও বেশি, এটার নাম হলো ঈমান। ঈমানের পাওয়ার। তাই রোমের বাদশা তার বাহিনীদেরকে ঘোষণা দিল, মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা, আমার কাছে একটা দলকে তোমরা জীবিত আমার কাছে নিয়ে আসবা, আমি মুসলমানদের ঈমানি পরীক্ষা করব। রোমের বাদশা সবচেয়ে সুপার পাওয়ার, তৎকালীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল বাদশা হলো রোমের বাদশা। বলল মুসলমানদের ঈমানি পরীক্ষা করব। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন মুসলমানের একটা গ্রুপ ওই রোমের বাদশার বাহিনীর কাছে আটকা পড়ে গেছে। বাহিনীরা মুসলমানদেরকে গ্রেফতার করে জীবিত অবস্থায় বাদশার সামনে দাঁড় করাইল। বাদশা বলল সবগুলারে লকাবের ভিতরে ঢুকাও, আগামীকালকে কথা বলবো। সবগুলারে লকাবে ঢুকাইল। পরের দিন বাদশা একটা চেয়ারে বসা অনুমতি দিল, মুসলমানদের যে গ্রুপটা তোমরা বন্দি করে রাখছো সবগুলারে আমার সামনে নিয়ে আসো। বাদশার বাহিনীরা মনে 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 ভাবতেছে আজকে মনে হয় সবগুলারে হত্যা করবে। বাদশা অর্ডার দিবে আর সবগুলারে হত্যা করা হবে। মুসলমানদেরকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশা সবার দিকে তাকাইয়া বলল, তোমাদের মধ্যে তো একজন অবশ্যই লিডার আছে। সাহাবীদের মধ্যে একজন হাত তুললা বলে, হ্যাঁ এই গ্রুপের লিডার হলাম আমি। তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ বিন হুযাফা। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া বলল, আব্দুল্লাহ সুবহানাল্লাহ, আমার কাছে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ। বাহিনীরা চিন্তা করলো বাদশা তো অর্ডার দেওয়ার কথা তাদেরকে হত্যা করা, কিন্তু বাদশার মেজাজ ভালো, বাদশা হাসি খুশি। ঘটনাটা কি? মুসলমানের সবচেয়ে বড় নেতা যিনি এই গ্রুপের মধ্যে, যিনি নেতা, তারা ডাক দিয়া বাদশার কাছে বসাইছে। বাদশা কতক্ষণ আব্দুল্লাহ বিন হুযাফার দিকে তাকায় আছে। তাকায় বলল, চেহারা সুরত তো বালা, তোমারে দেখতে তো বড় সুন্দর লাগে রে, বডি বালা, চেহারা বালা, জ্ঞান বুদ্ধি আছে, সবই ঠিক আছে। আমার মনটা চায় তোমার সঙ্গে একটু সুসম্পর্ক গড়ে তুলতে, তোমার সঙ্গে আত্মীয়তা করতে আমার মন চায়। কে হয়? বাদশা। আমার যুবক ভাইরা, প্রথমেই খেয়াল রাখতে হবে রোমের বাদশা কিন্তু মুসলমানদের ঈমানের পরীক্ষা নামছে। খেয়াল আছে তো? মাথায় রাখবেন, বাদশা কিন্তু ঈমানের পরীক্ষা নিচ্ছে। তাই আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল, এ আব্দুল্লাহ, তোমার চেহারা সুন্দর, বডি ভালো, সব ভালো, সব ভালো, তোমার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে মন চায় রে, কিন্তু মাঝখানে একটা বাধা আছে। বাধাটা হলো তুমি মুসলিম, আমি হলাম অমুসলিম। মুসলিম আর অমুসলিমের মধ্যে তো সুসম্পর্ক হয় না। তুমি যদি আমার কিছু শর্ত মেনে নাও, আমি তোমাকে কিছু অফার দিব। যদি আমার শর্ত মানতে পারো, তোমাকে আমি অফার দিব। বাদশা তখন বলতে লাগলো, শোনো, তোমারে আমার বড় ভালো লাগছে। তোমার মতো একটা বিচক্ষণ ছেলে হইয়া, সুন্দর বডির অধিকারী হইয়া কেমনে রে মুহাম্মদের দলে যোগ দিছ? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি আমার দলে যোগ দাও। এ আব্দুল্লাহ, শুন, এই রাজ্যের বাদশা হলাম আমি। আমার একটা কন্যা সন্তান আছে। আমার কোনো ছেলে নাই, আমার একটা কন্যা সন্তান আছে। গোটা রাজত্বের মধ্যে আমার মেয়ের চেয়ে সুন্দর রূপসী আর কেউ নাই। আমার মেয়েটা বড় সুন্দর। আমি আমার এই সুন্দর মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব। শুধু তাই নয়, যেদিন বিবাহ দিব সেদিন তোমার নামে এই রাজত্বের অর্ধেক আমি লিখে দিব। কেমন অফার?
কথা কি বুঝতেছেন? জি। আমেরিকার প্রেসিডেন্ট যদি আমাদের মতো কোনো মৌলবীরে ডাক দেয়া নেয়, হুজুর আপনি হুজুরগিরি ছাইরা দেন, আমি ডোনাল্ড ট্রাম্পের মেয়েরে বিয়া দিব, আমেরিকার অর্ধেক আপনার নামে লিখে দিব, হুজুরের আমাদের ইমান আজ থাকবো কিনা সন্দেহ আছে। কথা কই না দি? কারণ আমাদের মধ্যে বহু হুজুর আছে রে ইমানের জন্য একটা শেয়ারের জন্য ইমান বিক্রি করে, শেয়ার পাওয়ার জন্য ইমান বিক্রি করতেছে। এটা আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। এই জন্য আমার বিশ্বাস খুব কম, আল্লাহ যদি কাউরে ইমানের শক্তি দেয় ওই বান্দার দ্বারাই সম্ভব, আর না হয় উপায় নাই। শেয়ারের কাছে আমরা বিক্রি হই, তাহলে আমি গ্যারান্টি কেমনে দিব? ফতোয়া তো অনেক দিবার, ফতোয়ার অভাব নাই। হয়তো আগে রাজত্বটা অর্ধেক ফেয়া লই, মাইয়াটা বিয়া করে লই, এবার মাইয়াটা মুসলমান বানামো আর রাজত্ব অর্ধেক মুসলমান বানাইলাম, ও কি সুন্দর ফতোয়া দিত। আগে যদি এটি হাসিল না করি তাহলে কি আর আমি মানুষ মুসলমান বানাইতে পারো? তাহলে আগে আমার বেঈমান হইতিব, এরপর আবার মুসলমান হইতিব, ফতোয়া মাইরা দিলে ঠিক নেই। কিন্তু নবীর সাহাবী মাথা রাখবেন, নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ বলতে তাফসীর কারকরা বলেন অবশ্যই সাহাবায়ে কেরাম বুঝাইছে তাদের ঈমান। আব্দুল্লাহ বিন হুযাফাকে এমন ভাবে আকর্ষণ করলো, এতগুলা অফার দিতে লাগলো, ইল্লা মাশাআল্লাহ সবাই যে ঈমানের কাছে বেঈমানদের কাছে বিক্রি হবে এমনটা না। আমাদের বাংলাদেশেও এমন মুজাহিদ ছিল, টাকার কাছে বিক্রি হয় নাই, যেমন বাবনগরী রহমতুল্লাহ আলাইহি। কথা হয় না? সুবহানাল্লাহ। উনি বাতিলের কাছে মাথা নত করে নাই, টাকার বস্তা নিয়ে আসছে, লাথি মারছে, বাড়িতে এখনো টিনের ঘর। সুবহানাল্লাহ। এই বাবনগরী তাদের অফারে রাজি হয় নাই, বিদায় বাতের ওষুধ খাওয়াইতে খাওয়াইতে হুজুররে মাইরা ফেলাইছে। কথা বুঝতেছেন? সব হুজুররা বিক্রি হয় না রে। এই জমিনে এখনো বহু আল্লাহওয়ালা আছে না? না, এখনো বহু আলেমরা বাতিলের কাছে মাথা নত করে না, টাকার কাছে মাথা নত করে না। বহু হুজুরের কাছে টাকার বস্তা গেছে, লাথি মাইরা সরায়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বহু হুজুররা ওই নেতাদের কাছে বিক্রিও হইছে, আছে না নাই? সবাইরে এক পাল্লা বাই রাখলে চলবে না। এখনো পৃথিবীর জমিনে ভালো মানুষ আছে বিদায় আমার আল্লাহ জমিন টিকায় রাখছে। ভালো মানুষ যদি না থাকতো, কসম খোদার এই জমিন থাকতো না, ইসরাফিলের সিংহায় দিয়া ধ্বংস করে দিত। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ বিন হুযাফা তারে যখন লোভ দেখাইলো, লালসা দেখাইলো, দেখবেন যে কেউ আপনাকে তার বাগে নেওয়ার জন্য প্রথম অফার দেয়, কথা হয় না? অফার দেখো, গুলশান একটা বাড়ি পাইবেন, দেখেন চিন্তা করে দেন, কিতা করবেন, আর একটা গাড়ি পাইবেন, আর বিদেশে ভ্রমণ করার জন্য কিছু টাকাও পাইবেন। সারা জীবন আপনার 14 গোষ্ঠী পায়ের উপরে ফাউতুল্লাহ খাইব, আপনার সিদ্ধান্ত নেন কিতা করবেন। প্রথম অফার দেয়, যখন দেখে হুজুর লড়ে না, হয় বেগম পার একটা বাড়ি ঘুরে দিব, তাও লড়ে না, তখন কয় তুলে আয়না করে ঢুকা, কথা হয় না? অফারে যখন রাজি হয় না, লুবে যখন পড়ে না, তখন কয় আয়না করে ঢোকা। নাটক বানা, জঙ্গির নাটক বানায় তার আয়না করে ঢুকায় দেখেন আমাদের অফারে রাজি হইল না, হুজুর কেন বিক্রি হইল না, তাই আয়না করে ঢোকা। আব্দুল্লাহ বিন হুযাফারে অফার দিছে আমার মেয়েরে বিবাহ দিব, 1 নাম্বার অফার। 2 নাম্বার হলো রোমের রাজত্ব অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। আব্দুল্লাহ বিন হুযাফারে যখন অফার দিতে লাগলো, আব্দুল্লাহ বিন হুযাফা কয় রোমের কুত্তা, তোর কথা কি শেষ? সুবহানাল্লাহ। রোমের বাদশা মানে মনে করেন এখনকার আমেরিকার সেই ডোনাল্ড ট্রাম্প আধা পাগল, তার যে পাওয়ার আছে এর থেকে বেশি পাওয়ার ছিল তৎকালীন সময় রোমের বাদশা। তার সামনে কোন দেশের বাদশা কথা বলার সাহস পাইতো না। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা এই বাদশার সামনে দাঁড়ায়া কয় এ রোমের কুত্তা, তোর কথা কি শেষ? কয় শেষ। তাহলে শোন, তোর মতো কুত্তার কথা আমার ঈমান আমি বিক্রি করব না। যখন দেখলাম তার প্রস্তাবে রাজি হয় না, তখন এই বাদশা কয় তার আয়না করে ঢোকা। আয়না করে ঢোকায়া দেখ, খানা দিবি না, পানি দিবি না। সাথী সঙ্গীদেরকেও যখন ঢোকায়া দিল জেলখানার ভিতরে,
বিশেষ করে আব্দুল্লাহ বিন হুযাফা যখন তারে কুত্তা কইছে, বাদশার গায়রতে লাগছে, ইজ্জত নিয়ে টানাটানি। আমার এতগুলা মানুষের সামনে এমন বিশ্রী ভাষায় কথা বলল, আমি দেখে নিব তার ঈমান কত প্রকার ও কি কি। একটা ঘরের মধ্যে বন্দি করছে, যেখানে পানিও নাই, খাবারও নাই, পানিও নাই, খাবারও নাই। 1 সপ্তাহ পর্যন্ত 1 ফোঁটা পানিও দিল না, 1 ফোঁটা পানিও দিল না, খাবারও দিল না। একজন নর্তকী বানাইছে। নর্তকী শুনুন না আপনারা? যারা না আছে এরা কি তা কয় নর্তকী? বুঝেন? ওই যে মহিলারা পুরুষদেরকে আকৃষ্ট করে মঞ্চে নাচানাচি করে, যেমন মমতাজ। কথা কথা যেমন মমতাজ, 150 টিকা মমতাজ যখন সংসদেও কথা কইছে এক সময়, ঠিক নেই? যার মূল্যায়ন ছিল মাত্র 150 থেকে 200 টাকা। ফুটপাতে গান গাইতো, মানে 100-200 টাকা দিত। এই বেডি হয়ে গেছে সংসদে গিয়া গান গায়। বাংলাদেশ এটা তো কত উন্নত হয়েছে চিন্তা করছেন? আমাদের দেশের পার্লামেন্টদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করতো যে একটা নর্তকী যদি পার্লামেন্টে বক্তব্য দেয় 18 কোটি মানুষের বেজ্জতি করা ছাড়া আর কিছু না। মূর্খ মানুষ যদি উচ্চা জায়গা সংসদে, তাহলে কিয়ামতের একটা আলামত। রাসূল বলছেন, মূর্খরা যখন যোগ্যতার আসনে বসে কথা বলবে, বুঝেনি বা কিয়ামত খুব কাছে। কথা কয় না? মমতাজের মতো বেড়ি এমন আছে। এরকম নর্তকী রুমের বাদশা ঈমান পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ বিন হুযাফার আয়নাগরের ভিতরে একটা নর্তকী পাঠাইছে। ও গিয়া তোর প্রতি আকৃষ্ট করবি, দেখ কি করে। ঈমানের পরীক্ষা নিত। নর্তকী আব্দুল্লাহ বিন হুযাফার কাছে গিয়া যত অঙ্গ ভঙ্গি আছে যেগুলা করলে পুরুষ আকৃষ্ট হয়, তার কোনোটা বাদ রাখছে না, সব করছে। কইরা বাদশার কাছে আয়া কয়, আমার কই পাঠাইছেন? বলে গেছত না? বলে গেছিলাম তো। কই পাঠাইছেন? মানুষ না জিন? আমার ভয় লাগছে। বলে কে রে? কই একটা বারও আমার দিকে তাকাইছি না। সুবহানাল্লাহ। আমার দিকে তাকাইলেন না, আমি আকৃষ্ট হইতো আমার প্রতি। হেতে যে আমি এত নাচলাম, এত খমর দুলাইলাম, কিন্তু একবারও চাইলো না। ভাষা হইলে কি কস? বলে হ। তাহলে নারীর চক্রান্ত শেষ। খানাও দেয় না, পানিও দেয় না। 1 সপ্তাহ পর্যন্ত খানা নাই, পানি নাই, পানি নাই, খানা নাই। আব্দুল্লাহ বিন হুযাফা মাটির সাথে একেবারে মিশে যাচ্ছে। কথা বলতে পারে না, শরীরে কোনো শক্তি নাই, ওইটা বসতেও পারে না রে। একজন ডাক্তার গিয়া ঢুকছে, দেখে পরীক্ষা কইরা বাদশার কাছে আইসা কয়, হুজুর এই মুহূর্তে যদি লোকটারে খাবার না দেন মারা যাবে। বাদশা কয়, মারা তো যেতে দিব না। খাবার দিছে একটা প্লেটের মধ্যে শুকরের মাংস আর পানির বদলে মদ। বলুন দুটোটা পাক না নাফাক? নাফাক খাবার। শুকরের মাংস আর হইল মদ নিয়া যখন ঢুকছে আর বলছে খাবার দিবার সময় বলবা যে এটার মাঝে মদ আর এটার মাঝে শুকরের মাংস। আব্দুল্লাহ বিন হুযাফার কাছে খাবার লইয়া গেল, গিয়া কইল, নাও খানা খাও, এটার মধ্যে শুকরের মাংস, এটা মদ। আব্দুল্লাহর শারীরিক দুর্বলতা আছে রে, কারণ 6 দিন ধরে খানা নাই, পানি নাই, উঠতে পারে না, বসতেও পারে না, ভালো করে কথাও বলতে পারে না। এটাই তো স্বাভাবিক, কারণ তার দুর্বলতা শারীরিক, না খাওয়ার কারণে, ঠিক নেই? কিন্তু আমার জবাব দেন, আব্দুল্লাহর ভিতরে কি ঈমানের কোনো দুর্বলতা আছে? না, ঈমানের কোনো দুর্বলতা নেই। আব্দুল্লাহর সামনে যখন বলা হয়েছে এটা শুকরের মাংস আর এটা হলো মদ, আব্দুল্লাহ চোখ রাঙ্গায়া বলে, এগুলা নিবি না লাথি মেরে ফালায়া দিব? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার আশ্চর্য হয়ে গেছে। 6 দিন ধরে খাবার নাই, পানি নাই, সে তো কথা বলারই কথা না, কিন্তু সে রাগ করে কয় লাথি মেরে ফালায়া দিব। গিয়া কয়, বাদশাহ এটা এমন লোক, শরীরে শক্তি নাই, ওইটা দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কিন্তু এই নাপাক খাবারের কথা বলার সাথে সাথে লাথি মারে ফালায়া দিব। বাদশা কয়, সবগুলারে আমার কাছে দইরা নিয়ে আয়। এবার বাদশার সামনে যখন সবগুলারে আবার নিয়ে আসছে, আব্দুল্লাহ বিন হুযাফা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না,
দুইজন মানুষের কাঁধে বর করে আব্দুল্লাহকে নিয়ে আসলো। বাদশার সামনে দুইজন মানুষের কাঁধে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়ায় আছে। বাদশা কতক্ষণ তাকায়া দেখে ফেডে আর ফিডে লেগে গেছে রে, শরীরের মধ্যে কিচ্ছু নাই, কঙ্কাল হয়ে গেছে। বাদশা ডাক দিয়ে আমার আব্দুল্লাহ, এত বড় একটা অফার দিলাম রে, মানলি না। এবার তোর সামনে তোর সাথী সঙ্গীদেরকে আমি ধরে আগুনে জ্বালাবো, পোড়াবো, তোরেও আগুনে জ্বালাবো, পোড়াবো। এখনো সময় আছে, আমার অফার তুই মাইনা নে। আব্দুল্লাহ কথা বলতে পারে না। এরপরেও ডাক দেয়া হয়, এ রুমের বাদশা কুত্তা, ভালো করে শুন, আমরা একে একে আল্লাহর জন্য জীবন দিব, কিন্তু তোর মতো কুকুরের কাছে ঈমান দিব না। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। বাদশা কয়, তাড়াতাড়ি তেল গরম কর, বড় একটা ডেক্সির মধ্যে তেল গরম কর। বিশাল ডেক্সির মধ্যে তৈল গরম করা শুরু করলো। তৈল যখন গরম করা শুরু করছে, বলো অনেক তো বড় ডেক্সির মধ্যে তেল গরম করার উদ্দেশ্য হলো মানুষদেরকে তেলের মধ্যে ছাড়া হবে। নাউজুবিল্লাহ, কথা বলেন। তেল গরম করছে, ওইটা আপনারা মাছ যেইভাবে বাজি করেন, আগে কিন্তু তেলটা গরম করে এরপরে মাছটা ছাড়ে। তেল গরম করার পরে আব্দুল্লাহর কথা শুই না মেজাজটা বাদশার গরম হয়ে গেছে রে। সাথী সঙ্গীদের মধ্যে একজনরে তাফা দিয়া দুইরা তেলের মধ্যে ছেড়ে দিছে। মুরাদনগরের বাইরা ওয়াজকালি শুনতেছেন, একটু দিলের ভিতরে নিয়ে একটু 1 মিনিটের জন্য কল্পনা করেন তো, এমন তেল গরম করা যদি আপনি দেখেন আর আপনার সাথীদের মধ্যে একজনরে তেলে ছেড়ে দেয়, আমরা ঈমান থাকবো? কথা হয় না দি, আমাদের ঈমান থাকবে না। ওই সাহাবীরে ধইরা তেলের মধ্যে ছেড়ে দিছে, মুহূর্তের ভিতরে হাড্ডির থেকে মাংস আলাদা হয়ে গেছে। এবার আব্দুল্লাহ তারে যখন তার সাথী সঙ্গীদেরকে তেল দিয়া বাজি করা শুরু করলো, তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডির থেকে মাংসগুলা আলাদা হয়ে গেছে। আব্দুল্লাহরে তার চোখের সামনে দেখাইলো আর বুঝাইলো, দেখ আমার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। আব্দুল্লাহ রে, তুই আমার কথা মানলি না, শুনলি না, উল্টা আমারে গালি দিলি। দেখ তোর সাথী সঙ্গীদেরকে ধরে আমি এখন তেলের মধ্যে ছেড়ে বাজি করব। কালিমা ছাড়বি না আমারে, আমার কথা, আমার অফার মানবি? আব্দুল্লাহর জবান থেকে কোনোভাবে আর এই কথা আনতে পারেন। আব্দুল্লাহ বারবার বাদশারে কয়, জীবন দিব, তোর মতো বেঈমানের কাছে মাথা নত করব না। বাদশা তো অবাক হয়ে গেছে, ঘটনা কি, এত কিছু করলাম কিন্তু ঈমান থেকে পিছপা করতে পারলাম না। এবার বাদশার রাগ উঠে গেছে, মাইরিলাম। বাদশা করলো কি, আব্দুল্লাহরে অর্ডার দিল, এই আমার বাহিনীর আব্দুল্লাহরে ধর। আব্দুল্লাহ বিন হুযাফারে ধরে হাতে পায়ে বেঁধে বলল, তারে তেলে ছেড়া দে। আব্দুল্লাহরে ধরে তেলের মাঝখানে নিয়ে গেল, তেলে ছেড়ে দিবে এমন সময় আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে। আব্দুল্লাহ কান্দে। রুমের বাদশা ডাক দিয়া কয়, শব্দ, তারে তেলে ফালাইবি না, আমার কিছু কথা আছে। বাদশা একটা দৌড় মাইরা আব্দুল্লাহর কাছে গিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি জানি মৃত্যুর ভয় সবার ভিতরে আছে, তুমি আমার কথাটা মাইনা লাইলি তো হইতো, কেন কাপুরুষের মতো তুমি কান্দো মরণের ভয়ে? আব্দুল্লাহ, আমি না তোমারে বললাম আমার মেয়ে বিবাহ দিব, রাজত্বের অর্ধেক দিব, এখন কাপুরুষের মতো মরণের ভয়ে তুমি চোখ দিয়া পানি ছাড়ো, এখনো সময় আছে। আব্দুল্লাহ বাদশার দিকে তাকাইয়া বলেন, এই রুমের কুত্তা, আবারও বলছি, আমি মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না। আমার কান্নার কারণ হলো আমার অল্প বয়স, আমার বয়স বেশি না, কালেমা পড়ছি বেশি দিনও হয় নাই। আমার এই অল্প সময়ে আমার মালিকের জন্য আমি কি করলাম, আমার মালিকের জন্য আমি কি করলাম রে?
সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমি যদি এখন তেলে জাপ দেই, আমি শাহাদাত বরণ করলাম, আমার মালিক যদি আবার জীবিত করত, আবার আল্লাহর রাস্তায় জীবন দিতাম, আবার জীবিত করত, আবার জীবন দিতাম। এইভাবে আমার মালিক যদি 100 বার জীবন দিত, 100 বার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতাম, মোটামুটি আমার একটু আফসোস পুরা হইতো। কিন্তু আমি কান্দি, আমি যে আর জীবিত হইয়া আবার মরতে পারবো না, আমি যে আর আল্লাহর রাস্তায় জীবন দিতে পারবো না, এই ব্যাপারে ব্যতীত হইয়া কান্দি। মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না। মুসলমান কোনোদিন মরণের ভয়ে কাঁদতে পারে না। ইমানদার মরণের জন্য প্রস্তুত থাকে রে, ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ইমানদার কোনো সময় মৃত্যুর ভয় পায় না, মৃত্যুর ভয় পায় না। আমি কেন, কোন কারণে মৃত্যুর ভয়ে কাঁদবো? আমি